আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। আমি আফসানা পিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বাংলা নববর্ষের ঐক্যতান গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে এবারের বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রায় পুরোটা সময় ছিল ঢোল, বাঁশি ও বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর। বাংলার ঐতিহ্য ও ইতিহাস শোভা পায় এ আনন্দযাত্রায়। বিদেশিরাও আসেন এ উৎসবে নিজেদের রাঙাতে। দেশের লোকশিল্প, কৃষ্টি, সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বর্ষবরণের নিরন্তর উন্মাদনা সবার মাঝে। ঢোল, তবলা, বাঁশিতে প্রাণের সুর, হৃদয়ে স্পন্দন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে নিজেকে বর্ণিল রঙে রাঙিয়ে উৎসবে এসেছেন নানা শ্রেণী পেশার মানুষ। এইখানে এসে প্রাণবন্ত হই এবং আমার সন্তানকে আমি নিয়ে আসছি ওকে শেখানোর জন্য যে একটা নতুন জায়গায় আসে, সে বছরের প্রথম দিনে সে সবাইকে দেখুক, নতুন পোশাক পরে আসছে। সকল অশুভ শক্তি কেটে যে দেশে একটি শান্তি ফিরে আসুক, এটাই চাওয়া আমাদের সকলের। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো। কার সাথে এসেছো? মা বাবার সাথে। শুভ নববর্ষ। আমি এইটা কিনেছি। আমি যেন এই বছর ভালো করে লেখাপড়া করতে পারি। বাঙালির কৃষ্টি কালচার তুলে ধরে এ যাত্রায় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি সহ সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ। ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও যুক্ত ছিলেন এ শোভাযাত্রায়। নিজস্ব ঐতিহ্য তুলে ধরেন তারা। এবার গণতান্ত্রিক উত্তরণ সহ 5টি বিষয় ছিল ভিন্ন ভিন্ন মোটিফে। শিল্পকর্মের মধ্যে মোরগ, হাতি, পায়রা, দোতারা আর ঘোড়ার বহর নিয়ে উৎসব আরও রাঙিয়ে তুলেছে। নতুন বছর নতুনভাবে সবার মঙ্গল হোক, এটাই চাওয়া আমাদের। আমাদের যে আপকামিং জেনারেশন তাদেরকে আরও উদ্বুদ্ধ করা উচিত, যাতে তারা আরও বেশি আমাদের এটাতে পার্টিসিপেট করে এবং সেভাবেই আমাদের কালচারটাকে আরও এগিয়ে নিয়ে যায়। শুধু যে বাঙালিরাই উৎসবে যুক্ত হয়েছেন তা নয়, স্পেন, চীন সহ বিভিন্ন দেশের নাগরিকরা মাতোয়ারা হয়েছেন প্রাণের উৎসবে। I come from Spain, and I think this event is great. It brings all the people from Bangladesh together and people from around the world together as well. I come to this country and I think it's a great event. I'm very happy and privileged to be able to share this special day with all of you. Shuvo Novo Borsho. I know today is a Bangladesh New Year, so I fly to here yesterday. I just want to see this. বাদ্যের তালে তালে এগিয়ে যাওয়া শোভাযাত্রা শাহবাগ থেকে টিএসসি হয়ে যায় দোয়েল চত্বর। বাংলা একাডেমি ঘুরে আবারও টিএসসি হয়ে শোভাযাত্রা শেষ হয় চারুকলায় এসে। নানা শ্রেণী পেশার মানুষের বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে প্রাণবন্ত বৈশাখী শোভাযাত্রা। তাদের কণ্ঠে বিভেদ ভুলে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে সামনে পথ চলার প্রত্যয়। আশা করেছেন গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাবে দেশ, ভালো থাকবে দেশের মানুষ। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। নববর্ষ উদযাপনের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তো বৈশাখী উৎসব চলছে, পরিবেশ কেমন দেখছেন? প্রিয়া, পহেলা বৈশাখের অন্যতম মূল আয়োজন এই চারুকলা চত্বর থেকে শুরু হওয়া বৈশাখী শোভাযাত্রা শেষ হলেও এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো এলাকা জুড়ে বৈশাখীর উৎসবের আবেগ চলছে। বিশেষ করে এই চারুকলা চত্বরে কিন্তু আয়োজন চলছে এই মুহূর্তে, এবং বৈশাখী শোভাযাত্রার যে মোটিভগুলো শোভাযাত্রায় আনা হয়েছিল সেগুলো কিন্তু এই চারুকলা চত্বরে রাখা হয়েছে এবং সেগুলোর সাথে অনেকে ছবি তুলছে এবং অনেকে কিন্তু পরিবার তাদের সাথে গরম। এইখানে কিন্তু এই গরমের মধ্যেও আসলে যদি বলা যেতে পারে যে হাজারের বেশি মানুষ কিন্তু এইখানে এসেছে এবং এই শুধু চারুকলা চত্বর নয়, চারুকলা চত্বরের বাইরে এই চত্বরে ছোট মেলার আয়োজন করা হয়েছে। সেখানে ছোটদের জন্য বিভিন্ন খেলার আয়োজন করা হয়েছে। এছাড়া
বাংলা একাডেমি চত্বরে 7 দিনের মেলার আয়োজন করা হয়েছে। সেখানে আজকে থেকে আগামী 7 দিন মেলা চলবে। এছাড়া শহীদ মিনার এলাকায় আমরা দেখেছি সেখানে আজকে থেকে আগামী 7 দিন মেলা চলবে। এছাড়া শহীদ মিনার এলাকায় আমরা দেখেছি যে বেশ পঞ্চায়েতের মতো আয়োজন করা হচ্ছে। সেখানে নানা ধরনের বৈশাখের গানের পাশাপাশি নানা ধরনের বাঙালি সেখানে নানা ধরনের বৈশাখের গানের পাশাপাশি নানা ধরনের বাঙালি ব্র্যান্ডের বাংলা ব্র্যান্ডের বিভিন্ন গানের কিন্তু গান গাওয়া হচ্ছে সেখানে। এই মুহূর্তে আসলে বলা যেতে পারে যে এই দুপুরেও কিন্তু প্রচুর মানুষ এখানে আছে এবং তারা কিন্তু উৎসবের আমেজেই রয়েছে বলা যেতে পারে। এবং আগামীকাল সন্ধ্যায় এই চারুকলা চত্বরে কিন্তু 2টি যাত্রাপালার আয়োজন করা হয়েছে। অর্থাৎ আগামী এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে নানা ধরনের আয়োজন চলবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। তো প্রিয়া, এই ছিল আমার কাছে বৈশাখী আয়োজনের খবর। ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পহেলা বৈশাখ উদযাপনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সেলিম মালিক। এখন যাব রাজধানীর তেজগাঁও এনটিভি স্টুডিওতে। সেখান থেকে বৈশাখের রঙিন আয়োজনের খবর জানাচ্ছেন সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, স্টুডিওতে বৈশাখ উদযাপন চলছে, সারাদিনে কি কি আয়োজন রয়েছে সেখানে? নতুন বছরকে রাঙাতে এনটিভি এবারও ভিন্ন রকমের এক আয়োজন করেছে। স্টুডিওর ভেতরে চলছে গানের আয়োজন, লোকজ গান, শিকড়ের গান কিন্তু শিল্পীরা গাচ্ছে। এদিকে বাইরে ঠিক চলছে খাবারের আয়োজন, যেখানে রয়েছে মুড়ি, মুখরা থেকে শুরু করে বাতাসা, মিষ্টি এবং গ্রাম বাংলার সেই ফুচকা। পুরো গ্রামীণ যে ঐতিহ্য সেটি রক্ষার্থে এনটিভি প্রতি বছরই এই আয়োজন করে থাকে, যেখানে বিভিন্ন এনটিভির যারা সহকর্মী যারা রয়েছে তাদের পরিবারের সদস্যরা, এছাড়া শিল্পীরা এখানে এসে এই আনন্দ উপভোগ তারা করেন। কারণ গ্রামের পরিবেশ এই ঢাকার বুকে ফিরিয়ে আনার জন্য এনটিভি প্রতি বছরই এই আয়োজন করে থাকে। ভেতরে চলছে বর্তমানে গানের আয়োজন। আধা ঘন্টা পরপরই এক শিল্পী তার ব্যান্ড দল নিয়ে সেই গানের আয়োজন করছে। সকালে ছিল রবীন্দ্রসঙ্গীত দিয়ে সকালের আয়োজনটা শুরু হয়েছে, তারপরে এখন লোকজ গান চলছে। পুরো গ্রামীণ ঐতিহ্যের যে গান সেটি কিন্তু এনটিভি এই আয়োজন করেছে। এখন ভেতরে গান গাচ্ছে কিশোর দাস, তার একক গান তিনি গাচ্ছেন ভেতরে। পুরো এই আয়োজন কিন্তু সন্ধ্যা পর্যন্ত চলবে এনটিভি স্টুডিও জুড়ে। সেখানে এই খাওয়া দাওয়ার আয়োজন থেকে শুরু করে যে আড্ডা, সেই আড্ডায় কিন্তু এনটিভি ফিরে পেয়েছে এক নতুন ধারা। তারা বলছেন যে নতুন বছরকে রাঙাতে যে এই আয়োজন সেটি ধারাবাহিকতা আগামীতেও চলবে। কারণ নতুন বছর হোক, এই যে পুরনো দিনকে ভুলে, পুরনো স্মৃতি, পুরনো যে কাজ সব কিছু যেন ভুলে নতুন করে যে এগিয়ে যাওয়া, দেশকে গড়া, সব কিছুর ঊর্ধ্বেই কিন্তু এই এনটিভির এই আয়োজন। জানি সবাই মিলে একটি সুন্দর দেশ গড়তে পারে। এছাড়া গানের মাধ্যমে যেন সমাজের যে এনটিভির যে এই যে বিস্তরতা, তারা যে এত বছর ধরে এই সংস্কৃতি মেনে চলছে সেটি যেন তারা ধরে রাখতে পারে, সেজন্য আসলে এই আয়োজন। তো এই ছিল আমার কাছে তেজগাঁও স্টুডিও থেকে সবশেষ। তেজগাঁও স্টুডিও থেকে বৈশাখ উদযাপনের খবর জানছিলাম। দেশজুড়ে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। লোকজ ঐতিহ্যকে স্মরণ করে বাংলা নববর্ষ 1433কে বরণ করে নিচ্ছে সর্বস্তরের মানুষ। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম সার্কিট হাউস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয় বন্দরনগরের বৈশাখ উদযাপন। শোভাযাত্রার নেতৃত্ব দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এতে জেলা ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে ডিসি হিল চত্বরে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে নববর্ষ। দিবসটি উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও বিএনপি, ময়মনসিংহ প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজন করেছে। নারায়ণগঞ্জে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে বের করা হয় পৃথক আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বর্ণিল পোশাকে, মুখোশ ও ব্যানার ফেস্টুন নিয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। লাঠি খেলা সহ দেশীয় সব আয়োজনে নাটোরে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। জেলা প্রশাসনের আয়োজনে সকালে নাটোর মহারাজা জেএন হাই স্কুল থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে রানী ভবানী রাজবাড়িতে গিয়ে শেষ হয়।
পাহাড়ি জনগোষ্ঠীর মাঝেও নববর্ষের আনন্দ ছিল চোখে পড়ার মতো। বান্দরবনে জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পহেলা বৈশাখের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এছাড়া জামালপুর, ফেনী, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, সাতক্ষীরা, ভৈরব, হিলিসহ সব জেলা উপজেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নববর্ষ পালিত হচ্ছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। খেলার খবর ক্রিকেট। 2.5 বছর পর মাঠে ফিরছে বিসিএল। আগামী 18 এপ্রিল থেকে শুরু হবে টুর্নামেন্টের দ্বাদশ আসর। 2023 সালের ডিসেম্বরের সবশেষ 4 দিনের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। প্রথম রাউন্ডে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে মুখোমুখি হবে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল। একই সময়ে মূল মাঠে পূর্বাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে মধ্যাঞ্চল। এই আসরে মধ্যাঞ্চলের অধিনায়কত্ব করবেন মার্শাল আইয়ুব, পূর্বাঞ্চলের দায়িত্বে থাকবেন মুমিনুল হক। দক্ষিণাঞ্চলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন ও উত্তরাঞ্চলের অধিনায়ক আকবর আলী। প্রথম রাউন্ডের পর পরবর্তী ম্যাচগুলোর ভেন্যু পরে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিসিবি। নববর্ষ উদযাপনের আরও খবর জানতে এখন যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, চট্টগ্রামে নববর্ষের অনুষ্ঠানের এখন কি চলছে? আমি আছি এখন চট্টগ্রামের ডিসি হিলে। আজকে বলা যায় যে সমগ্র চট্টগ্রামে আজকে একেবারে রঙিনভাবে সেজে গেছে এবং বিপুল সংখ্যক নগরবাসী এইসব মেলাসমূহে অংশগ্রহণ করছে। আমি যেখানে আছি এই আয়োজনটা করেছে চট্টগ্রামের জেলা প্রশাসন এবং তাকে সহযোগিতা করছে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ। তো আমাদের এখানে চট্টগ্রামে বেশ বড় বড় কয়েকটা আয়োজন হয়েছে বৈশাখের যে নববর্ষ উদযাপনকে এবং বরণ করাকে কেন্দ্র করে, যে এখানে এবং শিরিষতলায় সিআরবি শিরিষতলায় সেখানে আয়োজন হয়েছে শিল্পকলা একাডেমি এবং আরও বর্ণাঢ্যভাবে করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো চট্টগ্রামের এই যে মূলত যেটা প্রধান উৎসব এখানে হচ্ছে চট্টগ্রামের ডিসি হিলে, এটা ভোর থেকে সূর্য ওঠার আগ থেকে শুরু হয়েছে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে যে এখানে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে। মোটামুটিভাবে সার্বিকভাবে চট্টগ্রামে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে এবং কোথাও কোনো এইসব আয়োজনের মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার কোনো আমরা খবর পাইনি। শান্তিপূর্ণভাবেই চলছে বর্ষবরণ উৎসব। জানছিলাম পহেলা বৈশাখ উদযাপনের খবর। এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।